শিক্ষক রয়েছে ১৪ জন, অথচ শিক্ষার্থী মোটে ১০। শিক্ষা প্রতিষ্ঠানে নেই আসবাব, ব্ল্যাকবোর্ড কিংবা কোনো পাঠদান কার্যক্রম। বছরের অধিকাংশ সময় পাঠদান হয় না এগুলোতে, এমনকি শিক্ষকরাও নিয়মিত আসেন না। অথচ এইসব প্রতিষ্ঠানে কাগজপত্রে রয়েছে শত শত শিক্ষার্থী। শুধু এই একটি প্রতিষ্ঠান নয়, অন্তত ৩টি প্রতিষ্ঠানের এমন চিত্রই উঠে এসেছে এশিয়া পোস্টের অনুসন্ধানে, যেখানে ক্লাস হচ্ছে না, নেই শিক্ষার্থী, অথচ মাস শেষে নিয়মিত সরকারি কোষাগার থেকে বেতন ভাতা তুলছেন শিক্ষকরা। জামালপুর জেলা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরের বীর গোবিন্দবাড়ি এলাকার শামসুন নাহার মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসায় গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়েই তড়িঘড়ি করে ক্লাসে প্রবেশ করেন শিক্ষকরা। শুরু হয় পাঠদান, অথচ তখনও কয়েকটি শ্রেণীকক্ষ ছিল তালা বন্ধ। ষষ্ঠ শ্রেণীতে মাত্র একজন শিক্ষার্থীকে পাঠদান করছেন একজন শিক্ষক। অন্য একটি শ্রেণীকক্ষে মাত্র ৩ জন শিক্ষার্থী। নবম ও দশম শ্রেণীর অবস্থাও প্রায় একই। মাদ্রাসাটিতে এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন ১৪ জন। নথিতে ২৩৬ জন শিক্ষার্থী দেখানো হলেও সরেজমিনে দেখা যায় মাত্র ১০ থেকে ১৪ জন শিক্ষার্থীকে। টিনের ঘর, ভাঙ্গা টিনের ঘর, বৃষ্টি আসলে পানি পড়ে, এই সমস্ত অজুহাত দেখিয়ে ছাত্ররা অনুপস্থিত থাকে। তো অনুপস্থিতের মধ্যে আবার কোনো দিন ভালোই উপস্থিত থাকে। জামালপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকার উত্তর কৈডালা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার চিত্র আরো ভয়াবহ। জরাজীর্ণ টিনের ঘরে নেই কোনো আসবাব, ব্ল্যাকবোর্ড নেই, পাঠদান কার্যক্রম। দূর থেকে দেখলে পরিত্যক্ত ভবন বলেই মনে হবে, তবে সরকারি নথিতে এখানে দেখানো হয়েছে শতাধিক শিক্ষার্থী। সেই তথ্যের ভিত্তিতেই প্রতিষ্ঠানটি এমপিও ভুক্তির আবেদনও করেছে। সরেজমিনে মাদ্রাসায় গিয়ে কোনো শিক্ষক বা শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায়নি। পরে সাইনবোর্ডে দেওয়া মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও সংশ্লিষ্ট কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। একই চিত্র দেখা গেছে সদর উপজেলা তুলসীপুর ডিগ্রি কলেজে। কাগজে কলমে ৭ শতাধিক শিক্ষার্থী থাকলেও স্থানীয়দের দাবি বছরের অধিকাংশ সময় কলেজে পাঠদান হয় না, শিক্ষকরাও নিয়মিত আসেন না। এমপিওভুক্ত এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে শিক্ষক আছে অথচ ছাত্র নেই। নিয়মিত তারা বেতন ভাতা ঠিকই তুলছে, তাদের সুবিধা ঠিকই পাচ্ছে। শিক্ষার নামে এমন অনিয়ম ও সরকারি অর্থের অপচয় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। জামালপুরের অনেকগুলো বিদ্যালয় রয়েছে, যে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। শিক্ষার্থীর চেয়ে শিক্ষকের সংখ্যা বেশি এবং তারা এমপিও ভুক্তির জন্য অনেকে আবেদন করেছে, অনেকে এমপিও ভুক্তি রয়েছে। পাশাপাশি আবার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে কোনো অবকাঠামোই নেই, তারাও এমপিও ভুক্তির জন্য আবেদন করেছে। তা আমরা এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক। এরকম যদি কোথাও সরাসরি অভিযোগ পাওয়া যায় যে নির্দিষ্ট এরকম কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম বা শিক্ষার্থীর সংখ্যা ভর্তি থাকলেও তারা উপস্থিত থাকে না, এরকম অভিযোগ যদি আমাদের কাছে কেউ লিখিত কোনো অভিযোগ করে, আমরা সাথে সাথেই কোনো একটা তদন্ত কমিটি গঠন করে সেই বিষয়ে একটা প্রতিবেদন নিয়ে এসে এটার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাই আসলে আমরা এটা ব্যবস্থা নেওয়ার জন্য। কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়ে সরকারি সুবিধা নেয়ার অভিযোগ নতুন নয়, তবে বাস্তবে শ্রেণীকক্ষ ফাঁকা থাকলেও নিয়মিত সরকারি বেতন ভাতা উত্তোলনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।